নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন ভ্রমণে তোমাদের স্বাগত জানাই মনের কথা পিনাকি চ্যানেলে। আজ আমি এসেছি হরিপালে। এটা তারকেশ্বর থেকে এলে তারকেশ্বর লোকালে পাবে, হাওড়া থেকে এলে তারকেশ্বর লোকালে, গোঘাট লোকাল, হরিপাল লোকাল পাবে। এই প্ল্যাটফর্মে দেখতে পাবেন হরিপালের প্ল্যাটফর্ম। এই শেষ মাথায় চলে আসবে, তার ডান দিকেই টোটো স্ট্যান্ড। টোটো উঠে তোমাদের সঙ্গে কথা বলছে। এই মোড়টায় নামাবে টোটো বা বাসে, তারপর এখান দিয়ে অপোজিটে ঢুকে গেলেই রাজবল্লভী মায়ের মন্দির। চলো, এখানে ডালাও আছে, দেখা যাক মন্দির প্রাঙ্গণ। রাজবল্লভী মায়ের অমৃত দর্শন করো, সকলের মা মঙ্গল করো, জয় মা রাজবল্লভী। এই শ্বেতকালী নামেও পরিচিত। জয় মা রাজবল্লভী। এখানে আবার নন্দীশ্বর শিব, সব ভৈরব, সোমেশ্বর শিব। কিন্তু এখন এই 11টার সময় তালা দেওয়া, এটাই আশ্চর্যের ব্যাপার। একটাই মনে হয় শিব মন্দির খোলা। এখানে সব করছে, ঠান্ডায় সবাই রেস্ট নিচ্ছে ঠান্ডাভাবে গরমের দিনে। এখানেও একটা শিবলিঙ্গ আছে, দাঁড়াও দেখানোর চেষ্টা করছি। এখানটা বন্ধ, দরজাটা লক করা। জানলা দিয়েই তোমাদের দেখাচ্ছি। জয় বাবা মহাদেব। একটা পাথরের মূর্তি আর একটা শিবলিঙ্গ। আর এখানে একটা শিবলিঙ্গ আছে, শিব মন্দির। মন্দিরের পরিসরটা বেশ বড়। এই যে শিবলিঙ্গ। আর এখানে একটা গঙ্গার ঘাট। এখানে সবাই অনেকে স্নান করে বাবাকে জল দিচ্ছে। দেখো, সুন্দর একটা বাঁধানো ঘাট। আর এখানে সব ডালার দোকানগুলো আছে, যেখান থেকে তোমরা এসে ডালা কিনতে পারবে। ভোগের ঘর, এখানে কুপন কাটা হয় 40 টাকা করে। আর এখানে ভোগের ঘর, সব রান্না হচ্ছে। আর এই ঘরটায় ভোগ খাওয়ানো হয়। এখানে ভোগ খাওয়ানো হয়। একটা টিনের শেড। বস্ত্র পরানো হয়ে গেছে মাকে। এবার তার অঙ্গরাগ করা হচ্ছে, মালাপালা পরানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, এখানে আমি রাজবলহাটের যে রাজবল্লভীশ্বরী মন্দির এসেছি। এই পাশেই দাদার এক দোকান, দেখো ডালার দোকান। দাদা বলুন কী কী পাওয়া যাবে আপনার? নমস্কার, আমি রাজবলহাট, হুগলি জেলার রাজবলহাট গ্রামে রাজবল্লভী মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি। আমার নাম নির্মল সাহা চৌধুরী। আমার দোকানের নাম অন্নপূর্ণা শাড়িঘর। আচ্ছা, অন্নপূর্ণা শাড়িঘর। হ্যাঁ, দীর্ঘদিনের দোকান। এটা ব্রাহ্মণ পুরোহিতদের দোকান। আমরা এই মন্দিরের পুরোহিত বংশের একজন সদস্য কথা বলছি। এই মায়ের মন্দির অনেক পুরানো দোকান। হ্যাঁ, বহু প্রাচীন, 850 থেকে 900 বছর এখন মায়ের আনুমানিক বয়স। মায়ের শুভ উদ্বোধন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। সামনে যে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া আসছে, ওই দিন মায়ের নবকলেবর এবং উৎসব এবং মায়ের জন্মতিথি। তো যাই হোক, মা হচ্ছে গঙ্গা মাটির তৈরি মৃন্ময়ী মূর্তি। মায়ের পায়ের তলায় দুটি মহাদেব আছে। ডান দিকে কালভৈরব মাথায় পা দিয়ে আছে, বাঁ পা বিরূপাক্ষ বুকে পা দিয়ে আছে। দুটি মহাদেবের উপর মা দণ্ডায়মান, সেই জন্য মাকে এখানে শ্বেতকালী রূপে পূজিত হন। মায়ের ডান হাতে আছে ছুরিকা, বাঁ হাতে আছে রুধির পাত্র। মা শ্বেতবর্ণ এবং মৃন্ময়ী মূর্তি। তো মাকে শ্বেতকালী রাজরাজেশ্বরী রাজবল্লভী রূপে এখানে পুজো অর্চনা করা হয়ে আসছে। মায়ের প্রত্যেক দিন মন্দির খোলা। সকাল 6টা সাড়ে 6টা আমাদের মন্দির খোলা হয়। রাত্রিরে শীতল আরতি দেওয়ার পর 8টা সাড়ে 8টা বন্ধ করা হয়। মায়ের প্রত্যেক দিন এখানে অন্নভোগের ব্যবস্থা আছে। 1000, 1200, ছুটির দিন 1500 লোকের পর্যন্ত আয়োজন আছে।
এই অন্নভোগের মূল্য মাথা পিছু 40 টাকা করে অন্নভোগ হয়। ভাত, ডাল, সব রকম সবজি দিয়ে, এবং অবশ্যই তাতে মাছ থাকে। মাছ দিয়ে একটা ঘন্ট হয় এবং পায়েস হয়, পরমান্ন হয়। তার আনুমানিক মূল্য 40 টাকা। এই ভোগটা এসে যে টিকিট কাটবেন, তখন কাউন্টার বন্ধ হয়ে যেতে পারে, দূর দূরান্ত থেকে তো লোক আসে। তো ইনি আমার একটা নাম্বার ফোনের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করে আসেন, আপনাদের অগ্রিম ভোগের টিকিট ব্যবস্থা করে রাখবো। এবং পুজো কিভাবে দেবেন, কত টাকার মধ্যে আপনার বাজেট যেমন ক্ষমতা বলবেন, সেইভাবেই আপনাকে সাজিয়ে গুছিয়ে দেবো। মায়ের পুজোর ডালা দাদা দেখিয়ে দিচ্ছে, এখান থেকে পাওয়া যায় 31 টাকা, 51 টাকা থেকে এখানে শুরু, 101। মাকে এখানে প্রত্যেক দিন 3টে থেকে 4টে শাড়ি পরিধান করা হয়। যে শাড়ি আমার কাছে পাওয়া যায় সেই শাড়ি 14 হাত শাড়ি। এমনি নর্মাল শাড়ি যে 12 হাত হয়, মায়ের অঙ্গে হয় না। 14 হাত শাড়ি আপনারা বাইরে থেকে আনবেন না, আমরা এখানেই ব্যবস্থা করে দেবো। 14 হাত শাড়ি, মালা, আলতা, সিঁদুর, ধূপ, বাতি। মা তো এয়শ্রী মা, কুমারী মা নয়, তো মাকে আলতা, সিঁদুর, শাড়ি, মালা দিয়ে পুজো দিলে মনোবাঞ্ছনা পূর্ণ হয়। খুব জাগ্রত দেবী। এটা হুগলি জেলা তারকেশ্বর লাইনের মধ্যে পড়ে। হরিপাল স্টেশনে নেমে আসা যায়। আমার নাম্বারে আপনারা ফোন করবেন, কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সমস্ত ব্যবস্থা করে দেবো। এবং উনি দেখিয়ে দিচ্ছেন আমার দোকানের উপরে আমি লজ করেছি। হ্যাঁ, আপাতত 3টে রুম রেডি আছে, সব ঘরের সাথে অ্যাটাচ টয়লেট ব্যবস্থা আছে। 500, 600, 800 টাকা এরকম ভাড়া সারাদিন। একটা আধার কার্ডের জেরক্স আনতে হবে, একটা নমুনা তো চাই। তো এখানে লজের ব্যবস্থা আছে। আপনারা যদি এসে মনে হয় একটা দিন স্টে করবো, থাকবো, হ্যাঁ, কি একবেলা থাকবো, মায়ের সন্ধ্যারতি দেখবো। এবং এখানে আশপাশে অনেক কিছু ঘোরবার জায়গা আছে, প্রাচীন জায়গা তো। এখানে রামকৃষ্ণ মঠ আছে আঁটপুরে, এখানে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির আছে, এখানে মায়ের দিঘি আছে, দিঘির পাড়ে ভারত সেবা সংঘ আশ্রম আছে। সমস্ত পথ নির্দেশ আমরা বলে দেবো। এবং টোটো করে যদি বেড়াতে যান, সেই টোটোর ব্যবস্থাও করে দেবো। যাই হোক, এটা 1432 সাল শেষ হতে চলেছে। অন্তিম লগ্নে আমরা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। 1433 সাল আগত। সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি মন্দিরের সামনে থেকে আমার কথা শেষ করছি। বাদবাকি কথা, অনেক কথা আছে, আসুন সবাই সাক্ষাৎ করুন, সমস্ত বর্ণনা দেবো। মায়ের প্রধান পুজো দুর্গা পুজোর 4 দিন। মা শ্বেতকালী। দেখো বন্ধুরা, আমরা সবাই বসে পড়েছি। চেয়ারের বেঞ্চের ব্যবস্থা আছে, সব বেঞ্চে বসছে। এবার সব থালা দেওয়া, স্টিলের থালা, নিচে অনেকে বসে আছে। তারপরে এখন থালা দেওয়া শুরু হয়নি, টানায় টানায়। দেখো বন্ধুরা, প্রথমে ডাল আর ভাত দিল, তারপর কি আসে দেখি বলছি। লাবড়া দিল, আবার ভাত দিল, রিপিট করলো, আর কি আসে দেখি। এবার ঘ্যাট দিল একটা, আগের ঘ্যাটটাই রিপিট। তারপর পায়েস দিল, জয় রাজ জয়।